আসসালামু আলাইকুম। আগের পর্বে আমরা দেখেছি আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। এরপর আল্লাহ তাকে আরেকটি কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজেরা এবং ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে তিনি এমন এক স্থানে রেখে এলেন যেখানে কিছুই ছিল না। সেটিই ছিল বর্তমান মক্কা অঞ্চল। তখন সেখানে কোনো শহর ছিল না, কোনো গাছ ছিল না, কোনো কূপ ছিল না, এমনকি কোনো মানুষও ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাম কেন ওখানে রেখে গেলেন? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে হাজেরা ও ইসমাইল আলাইহিসসালামকে সেখানে রেখে যাচ্ছিলেন। হাজেরা আলাইহিসসালাম বারবার জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদের এই নির্জন স্থানে রেখে যাচ্ছেন কেন? প্রথমে ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না। অবশেষে হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। তখন হাজেরা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। এটাই ছিল তার অসাধারণ ঈমান। পানি ফুরিয়ে গেল। কিছুদিন পর খাবার ও পানি শেষ হয়ে গেল। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাঁদতে লাগলেন। একজন মায়ের জন্য এর চেয়ে কষ্টের দৃশ্য আর কি হতে পারে? হাজেরা আলাইহিসসালাম মরিয়া হয়ে পানির খোঁজে বের হলেন। তিনি প্রথমে সাফা পাহাড়ে উঠলেন, চারদিকে তাকালেন, কোথাও পানি নেই, কোথাও মানুষ নেই। তারপর তিনি মারোয়া পাহাড়ের দিকে দৌড়ালেন, সেখানেও কিছু পেলেন না। এভাবে তিনি 7 বার সাফা ও মারোয়ার মধ্যে দৌড়ালেন। আজ হজ ও উমরাহের সময় মুসলমানরা যে সাই করেন, সেটি হাজেরা আলাইহিসসালামের সেই ত্যাগের স্মৃতি। হাজেরা আলাইহিসসালাম তখন ফিরে এলেন। তখন আল্লাহর রহমত নেমে এলো। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সেখানে উপস্থিত হলেন। তিনি তার পা বা ডানা দিয়ে মাটিতে আঘাত করলেন, আর তখনই মাটি ফুঁড়ে পানি বের হতে শুরু করলো। হাজেরা আলাইহিসসালাম পানি চারপাশে বাঁধ তৈরি করতে লাগলেন এবং বলতে লাগলেন, জম জম, অর্থাৎ থামো থামো। এভাবেই কূপটির নাম হলো জমজম। পানির কারণে পাখিরা সেই স্থানে আসতে শুরু করলো। একদল মানুষ দূর থেকে পাখি দেখে বুঝল এখানে নিশ্চয়ই পানি আছে। তারা ছিল জুরগুম গোত্র। তারা হাজেরা আলাইহিসসালামের অনুমতি নিয়ে সেখানে বসবাস শুরু করলো। এভাবেই ধীরে ধীরে মক্কায় মানুষের বসতি গড়ে উঠল। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে লাগলেন। তিনি জুরহুম গোত্রের ভাষা শিখলেন, তাদের মধ্যেই বেড়ে উঠলেন। পরে তিনি আল্লাহর একজন মহান নবী হন। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না। একজন মায়ের ত্যাগ ইতিহাস বদলে দিতে পারে। বিপদের সময় চেষ্টা করতে হবে, তারপর আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে হবে। জমজম শুধু একটি কূপ নয়, এটি আল্লাহর রহমতের নিদর্শন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের সবচেয়ে বড় পরীক্ষা তখনও বাকি ছিল। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করছেন। এটি কি সত্যিই আল্লাহর আদেশ ছিল? একজন বাবা কিভাবে নিজের সন্তানকে কুরবানি করতে প্রস্তুত হলেন? আর কেন আজও সারা বিশ্বের মুসলমানেরা কুরবানি করে? পরবর্তী পর্বে আমরা কাবা নির্মাণ এবং ইসমাইল আলাইহিসসালামের কুরবানির অবিশ্বাস্য ঘটনা জানব। ইসলামিক ইতিহাসগুলি এভাবে পরপর জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং একটা ভিডিওটিতে লাইক দিন। মুসলিম হিসাবে নবীদের ঘটনাগুলো তো জেনে থাকা আমাদের কর্তব্য। ইসলামিক জ্ঞান বাড়াতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।